আসসালামু আলাইকুম। আপনার হাঁসও কি এমন হয়ে গেছে, হাঁটতে পারছে না, প্যারালাইজড রুগীদের মতো খুব কষ্ট হচ্ছে? দেখেন, হাঁসটার সামান্য পায়ে সমস্যা আছে বলতে ওর প্যারালাইজড হয়ে গেছে। ও চিকিৎসা চলতেছে, এরপর ও বসে থাকে, কম হাঁটে। তো এই ধরনের যদি আপনার খামারে হয়ে যায়, চিন্তার কিছু নাই, খুব সহজে আপনি এই ধরনের হাঁসকে সুস্থ করে তুলতে পারবেন। তো চলেন আমরা ওকে ধরি। ও কিন্তু ডিমও দেয়, হ্যাঁ। আর এইসব হাঁসগুলোর ক্ষেত্রে যদি হাঁস ঠিকভাবে খাবার খায় তাহলে কোনো চিন্তা নাই, আর যদি নাও খায় তাহলে আপনাকে নিজে নিজে খাইয়ে দিতে হবে। হ্যাঁ, এটা এটা খুব কমন একটা সমস্যা যে হাঁস প্যারালাইসিস হয়ে যাওয়া। আমার খামারে প্রায় সময় হয়। হ্যাঁ, আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, প্রায় সময় আমাদের খামারে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো এটা চিকিৎসা একদমই সহজ, তবে এই হাঁসটার একটু ভিন্ন রকম সমস্যা রয়েছে। এটার আমি দেখলাম যে কফ জমে গেছে ওর গলায়, যার কারণে ও খাবার একটু কম খেতে চায়। দেখেন অবস্থা, হাঁস এটাকে ধরে রাখছি, এরা আসছে বিচার চাইতেছে, আন্দোলন করতেছে। ওকে ধরলাম কেন, হাসি আমাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ, আন্দোলন করে। এই হাঁসটা নিজে নিজে খাবার খায় না। ওর দেখলাম যে এই যে দেখেন ভেতরে দেখছেন কফ জমে গেছে। তো এইটা ডাবল সমস্যা, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে ভেতরে দেখেন, এই যে কফ জমে গেছে, এই যে দেখেন। এই ধরনের সমস্যা যদি হয়ে যায়, এই যে দেখেন এখানে ভেতরে কফ জমে গেছে। এইটা হওয়া স্বাভাবিক, এটা হইলো ভয়ের কিছু নাই। যেহেতু ও খাবার নিজে নিজে খাচ্ছে না, ওকে ভালো মানের খাবার দিতে হবে। ভালো মানের বলতে আপনি ব্রয়লার ফিড দিতে পারেন। এখানে বারবার ফোকাস নড়ে যাচ্ছিল, এই যে দেখেন ভেতরে, এই যে দেখেন এখানে দেখছেন, এখানে কফ জমে আছে, যার কারণে সে খাবার খেতে কষ্ট হচ্ছে। এটা আপনারা দেখলেই বুঝবেন। এই জায়গার মধ্যে পিছলা পিছলা কিছু লিকুইড থাকবে, তার মানে ওর কফ হয়েছে, আর পাশাপাশি ওর প্যারালাইসিস, ঠিক আছে? তো এটা আপনি খুব সহজেই চিকিৎসা করতে পারবেন, ভয়ের কিছু নাই। প্যারালাইসিসের জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই যে এই ওষুধটা AB1, আরেকটা ওষুধ আছে ক্যালটেট, হ্যাঁ ক্যালটেট, এই দুইটা ওষুধ। তো প্রথম 2 দিন আপনি সকালে একটা রাতে একটা সম্পূর্ণ ট্যাবলেট, সকালে একটা রাতে একটা খাইয়ে দিবেন। যেমন দেখেন আমি খাওয়াই দিচ্ছি, দেখেন একটা ট্যাবলেট নিলাম, এই যে একটা ট্যাবলেট নিলাম, এইভাবে ধরে এই যে এইভাবে খাইয়ে দিবেন। এই যে এই ট্যাবলেট এইভাবে খাইয়ে গলা পর্যন্ত দিয়ে দিবেন, তাইলে ও গিলে ফেলবে। এটা আবার খালি পেটে দিবেন না, এটা দিবেন মানে খাবারও খাওয়াই দিবেন সাথে সাথে পাশাপাশি। এরপর হচ্ছে যেহেতু ওর কফ জমে গেছে, তাইলে ওকে মানুষের যে ওষুধ রয়েছে হিস্টাসিন, এই যে এটা, এগুলো একটা ট্যাবলেট 4 ভাগ করবেন, 4 ভাগ করে 1 ভাগ ওকে খাইয়ে দিবেন। আচ্ছা, এটা আমি দেখাই। এটা 4 ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ ওকে খাইয়ে দিব। এই যে এতটুকু আমি ওকে খাইয়ে দিচ্ছি। এরপর আরেকটা ওষুধ আছে, ওটা হচ্ছে হার্বাল ওষুধ, এটা হচ্ছে হাঁস মুরগিরই। তো আমি ওকে, এই কিন্তু ডিম পারে, ঠিক আছে? ও যেহেতু নিজে নিজে খাবার খায় না, নিজে নিজে খাবার খাওয়ার কথা, এই যে কফের কারণে খাইতে পারে না। আরেকটা হচ্ছে যে এই যে এই ওষুধটা, সরি এটা না, আরেকটা ওষুধ আমি দেখাচ্ছি। 2টা বোতলের কালার একই হওয়াতে আমি ওইটা নিয়ে আসছিলাম। এই যে ওষুধটা দেখেন, এটার নাম হচ্ছে ব্রঙ্কোভেট। এটা আপনি ওর খাবারের সাথে 2 ফোঁটা অথবা 3 ফোঁটা অ্যাড করবেন। এই যে দেখেন এই ওষুধটা, এটার দাম হচ্ছে 36 টাকা। এটা সম্পূর্ণ হার্বাল। এটা যদি আপনি মানে গ্রুপেও ব্যবহার করতে পারবেন, যখন আপনার হাঁস অথবা মুরগির কফ জমে যাবে তখন ওদের পানির সাথে খাবারের সাথে মিক্স করে দিতে পারবেন। তো আমি এখান থেকে খাবারের সাথে 3 থেকে 4 ফোঁটা মিক্স করব। এই ধরনের যদি ড্রপার থাকে অনেক সুবিধা হবে আপনার। খাবার অবশ্যই আপনি হাতে খাওয়াই দিতে হবে, এটা খুবই কার্যকরী ওষুধ। আর যে ওষুধগুলো আমি হাঁসকে খাইয়েছি, ওখানে আপনি দিনে 2 বার দিলেই হবে ওষুধ। 2 থেকে 3 দিনের মধ্যে ওর প্যারালাইসিস ঠিক হয়ে যাবে এবং কফও আশা করি কেটে যাবে। আচ্ছা, এই ওষুধটা ব্যবহারের আগে ভালো করে ঝাঁকাই নেবেন, ঝাঁকাই নিয়ে এরপর দিবেন। আমি ওকে এখন ভাত খাওয়াবো, যদি সুযোগ থাকে, যেহেতু এখনও দুর্বল, যদি সুযোগ থাকে ওকে আপনি ব্রয়লার ফিডটা দিবেন, কারণ ওইটাতে প্রচুর পরিমাণ শক্তি থাকে বিধায় তাড়াতাড়ি হাঁসটা সেরে উঠবে।
আচ্ছা, আমি এখন এখানে এই দেখেন 3 4 5 ফোঁটা দিয়ে দিছি, এতটুকু এনাফ, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। এবার আমি এখানে ওর জন্য ভাত মেখে দিব, ভাত মেখে ওকে খাওয়াবো। ঠিক আছে, এই যে ওর জন্য ভাত নিলাম, ভাত মেখে ওকে এখানে এগুলোর সাথে ভাত মেখে খাইয়ে দিব। যখন আপনার হাঁস নিজে নিজে খাবার খেতে পারবেন না, আপনি হাল ছেড়ে দিবেন না, 1 থেকে 2 দিন একটু হাত দিয়ে খাইয়ে দিলে দেখবেন আপনার হাঁসটা সুস্থ হয়ে গেছে। আমি ওকে ভাতের পাশাপাশি ভাতের সাথে অল্প এই যে ব্রয়লার ফিডও দিচ্ছি। ব্রয়লার ফিড দিলে যখন অসুস্থ থাকে তখন ব্রয়লার ফিড দিলে ভালো, একটু তাড়াতাড়ি সেরে ওঠে আর কি। এখন আমি এখানে অল্প করে পানি দিব, পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। পানি দিয়ে হালকা ভালো করে মেখে নেবেন যাতে করে মানে গিলতে সহজ হয় ওর। এই যে দেখেন এইভাবে করে মেখে নিছি, এতে করে ওর গিলতে সহজ হবে আর কি। কারণ বেশি শুকনো খাবার তো আবার হাঁস গিলতে পারে না। এখন ওই যে আমরা হার্বাল ওষুধটা দিছি, এটা এখানের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমরা এখন ওকে এগুলো খাওয়াই দিব। এভাবে আপনি সর্বোচ্চ 3 দিন দিলে এনাফ, সুস্থ হয়ে যাবে হাঁসটা। তো এছাড়াও আপনাদের যদি কোনো চিকিৎসা জানার প্রয়োজন থাকে অথবা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।